জি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হচ্ছে ওই পাহাড় যে পাহাড়কে জাবালে রুমাত বলা হয়। রুমাত পাহাড়, এখানেই উহুদের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে এখানেই দাঁড় করেছিলেন আর বলেছিলেন, আমরা যদি জয়ী হই অথবা হেরেও যাই তারপরেও তোমরা এই জায়গা ছাড়বে না। কিন্তু যখন মুসলমানেরা জয়ী হতে শুরু করে তখন কিছু সাহাবী ওখান থেকে নেমে আসার কারণে পরে কাফেরগণ আক্রমণ শুরু করে দেয়, মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে দেয়, যার কারণে পরে মুসলমানদের ক্ষতি হয়েছিল এবং বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হতে হয়েছিল। এই হচ্ছে ওই জায়গা যেখানে দেখতে পাচ্ছেন কিছু পুরুষ ও মহিলা দাঁড়িয়ে রয়েছেন, জিয়ারত করছেন, দর্শন করছেন। এটাই হচ্ছে জাবালে রুমাত। যখন মদিনায় আসবেন অবশ্যই এই জায়গাগুলোতে দর্শন করার চেষ্টা করবেন। এক তো ইতিহাস আরও ভালোভাবে স্পষ্ট হবে আপনার সামনে, উহুদের যুদ্ধ কীভাবে সংগঠিত হয়েছিল, কোন দিকে কাফেরগণ ছিলেন এবং কোন দিকে মুসলমানেরা ও সাহাবিগণ ছিলেন, এবং কিভাবে যুদ্ধ সংগঠিত হয়েছিল আর কিভাবে পিছন দিক থেকে কাফেররা এসে আক্রমণ করেছিল, সেগুলো আমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবো যদি এখানে আসতে পারি। সুতরাং আপনারা যখন মদিনায় আসবেন অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, দর্শন করার চেষ্টা করবেন। এখানে আরও একটি দর্শনের জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই মসজিদ সৈয়দুস সোহাদা। কারণ এই মসজিদটি রয়েছে এবং উন্নত মানের। এখানে প্রায় 15,000 মুসাল্লি একসঙ্গে সালাত আদায় করতে পারেন এবং উন্নত মানের বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়েছে। আপনারা এখানে আসলে অবশ্যই এই মসজিদেরও জিয়ারত করার চেষ্টা করবেন। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন শহাদা উহুদ, অর্থাৎ উহুদের প্রান্তরে যে সমস্ত মুসলমানেরা শহীদ হয়েছিলেন তাদেরকে এখানেই কবরস্থ করা হয়েছে। তাদের কবরস্থান এটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তাদের মতোই ঈমান আনার তৌফিক দান করেন। ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা ওইভাবেই যদি ঈমান নিয়ে আসতে পারো যেভাবে সাহাবায়ে ইজরাম ঈমান নিয়ে এসেছেন, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ তোমরা হেদায়েত পেয়ে নেবে। সুতরাং আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহ খাতাকে মোচন করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এখানকার এই জায়গা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। তার মধ্য থেকে একটি শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ভুলের কারণে মুসলমানেরা এখানে জয়ী হননি, বরং হেরে গিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সুতরাং আমরাও আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী যদি না চলি, ইসলামকে পরিপূর্ণভাবে যদি ফলো না করি, তাহলে বিভিন্ন সময়ে আমরাও ক্ষতির শিকার হব। এই শিক্ষা আমাদেরকে এখান থেকে দেয়। দ্বিতীয় নম্বর কথা, আমরা এখানে আসতে পারলে এখানকার ইতিহাস ভালোভাবে বুঝতে পারবো। আজকের ভিডিওতে এতটুকুই। আবারও ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।